আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা সবার জন্য না, যারা মূলত ট্রেডিং নিয়ে ইন্টারেস্টেড আছেন বা ট্রেডিং ভবিষ্যতে শিখবেন বা ট্রেডিং করবেন এমন লোকদের জন্য আজকের ভিডিওটা। এই ভিডিওতে আমি আজকে কিভাবে এক্সনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেই অ্যাকাউন্টে কিভাবে ভেরিফিকেশন কমপ্লিট করবেন ওই স্টেপগুলো দেখাবো। MT5 এবং MT4 দুইটা ট্রেডিং প্ল্যাটফর্ম পেয়ে যাবেন এবং এটার মধ্যে আপনি কপি ট্রেডিং আছে। কপি ট্রেডিংটা হইতেছে এরকম, ধরেন অন্য যারা সেম প্ল্যাটফর্ম ইউজ করে তারা যদি ট্রেডিং করে, ধরেন আপনি অত কিছু বুঝেন না, কিন্তু একজন আছে যে খুবই ভালো ট্রেডিং বুঝে। বিশেষ মূলত যারা ভালো ট্রেডিং বুঝে তারা বিভিন্ন গ্রুপ চালায়, টেলিগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, বিভিন্ন গ্রুপ চালায়। গ্রুপের মাধ্যমে তারা তাদের ট্রেডিংগুলো শেয়ার করে। আপনি চাইলে তাদের ট্রেডিংগুলো কপি করে আপনার এই সেম অ্যাকাউন্টের মধ্যে পেস্ট করে দিবেন, অর্থাৎ আপনি তাদের ট্রেডিংগুলো কপি করে ইউজ করতে পারবেন। আপনি যদি অতটা নাও বুঝেন, জাস্ট বেসিক বুঝেন, তাহলে করতে পারবেন। ওইগুলো নিয়ে আমি ভবিষ্যতে অন্য আর কোনো ভিডিওতে এক্সপ্লেন করে দেবো। আজকের ভিডিওতে শুধুমাত্র অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশন করবেন সেই স্টেপগুলো দেখাইতেছে। তো এখানে আমি ডিসক্রিপশনে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে এই পেজে আসতে পারবেন। আসলে এখানে রেজিস্টারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন সাইন ইন অথবা ক্রিয়েট অ্যাকাউন্ট। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আমরা বাংলাদেশ থেকে ক্রিয়েট করবো, এই জন্য এখানে বাংলাদেশ দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আপনি আপনার ইমেল দিয়ে দিবেন। আমি এখানে একটা ইমেল দিয়ে দিতেছি। তারপর পাসওয়ার্ডে করে আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিব। দেওয়ার পরে এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। ওকে, কন্টিনিউ দেওয়ার পরে আমাদের এখানে একটা অপশন আসছে, যেহেতু আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট এবং ভেরিফিকেশন কমপ্লিট করবো তাই আমাদের রিয়েল অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে রিয়েল অ্যাকাউন্টে ক্লিক করবো। সো এটা হচ্ছে আমাদের এক্সনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে এখন আমাদের কমপ্লিট ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে। এটার জন্য এই যে উপরে দেখেন কমপ্লিট প্রোফাইল আছে, এটাতে ক্লিক করলে আমাদের ডিটেলস দেওয়ার জন্য অপশনগুলো আসবে। সো প্রথমে আমাদের ইমেলটা ভেরিফাই করতে হবে। ইমেলটা ভেরিফাইয়ের জন্য ইমেলে একটা কোড পাঠাবে, আমি এখান থেকে কোডটা সেন্ড করে দিই। আর ইমেলে এসে যদি ইনবক্সে রিলোড দিই, এই যে দেখবো এক্সনেস থেকে কোড আসছে। এই যে কোড কপি করি, তারপরে এখানে আমি পেস্ট করে দিলাম। তারপর আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবো। এবারে এখানে আমাদের একটা ফোন নাম্বার দিতে বলবো। এখন আমাদের কাজ হইতেছে, আমাদের ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, আমরা এখানে একটা ফোন নাম্বার দেবো। ফোন নাম্বারটা দিলে ফোনে একটা কোড আসবে 6 ডিজিটের। ওই কোডটা যখন দিয়ে দেবো আমাদের ফোনটা ভেরিফাই হয়ে যাবে। এরপর হইতেছে আমাদের এনআইডি কার্ডে যে ইনফরমেশন আছে বা ব্যাংক স্টেটমেন্টে, ওই ইনফরমেশনটা আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশনে দিয়ে সেভ করে দেবো। তো করবো হইতেছে যে কমপ্লিট প্রোফাইল অথবা সেটিংস থেকে প্রোফাইলে যেতে পারবো। সো আমরা যদি এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করি তাহলে দেখতে পারবো এখানে এই অপশনটা আসছে, বাট আমাদের প্রথমে ফোন নাম্বার আর আসে, ইমেল ভেরিফাই করতে হবে, তারপরে এই অপশনটা আসে আর কি। সো এখন আমাদের কাছে হোয়াট ইজ ইউর অকুপেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, কি বিষয়ে কাজ টাজ করি আর কিরকম, ফাইন্যান্সিয়াল সার্ভিস দিলাম, এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইম আর পার্ট টাইম। সো ফুল টাইম দিয়ে দিলাম। ডু ইউ হ্যাভ প্রিভিয়াস ট্রেডিং এক্সপিরিয়েন্স? No, I don't have any experience দিতে পারেন, না থাকলে আর থাকলে ওটা দিয়ে দেবেন। Opening this account, investment, please select your annual income, এটা দিয়ে দিলাম। Select your total worth, দিয়ে দিলাম। Select your source of income, so savings, employment, savings and rent। So আমি দুইটা দিতেছি, আপনারা সেভিংস দিলেও হয়ে যাবে। কন্টিনিউ। এবার বলছে ডকুমেন্ট ভেরিফিকেশন লাগবে, চেক ইউর নেম। সো নাম যদি ভুল থাকে এখান থেকে এডিট করে নিতে পারবেন। আপনার যে ডকুমেন্ট আপলোড করবেন ওইটার মধ্যে সেম নাম থাকতে হবে। সো আপলোড ডকুমেন্ট সিলেক্ট করার পর এখানে আপনার কান্ট্রি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, না হলে আপনি এখান থেকে দিয়ে দিবেন। সিলেক্ট ইউর আইডেন্টি ডকুমেন্টেশন, সো পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড, তারপরে হচ্ছে রেসিডেন্সিয়াল পারমিট, ওল্ড আইডি কার্ড। সো দেখতে পাইতেছেন ওল্ড আইডি কার্ড, মানে বাংলাদেশ যেহেতু সিলেক্ট করে এই জন্য বাংলাদেশ এটা শো করতেছে। তো বাংলাদেশের যে ওল্ড আইডি কার্ড যদি ওইটা থাকে ওইটা দিয়ে দিবেন, হয়ে যাবে। আর যদি না থাকে ওল্ড, তাহলে এরকম নিউ বর্তমান যেটা এটা দিয়ে দেবেন। আর এখানে বলছে যে আইডি কার্ড যেন সমান করে আপলোড করা হবে। এখানে আমার আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট আপলোড হয়ে গেছে, দুইটা সব একদম ক্লিয়ার দেখতে পেয়েছেন। আমি সাবমিটে যদি ক্লিক করে দিই তাহলে দেখবো যে আমার আইডেন্টিফিকেশনটা একটু সময় নেবে, বাট ভেরিফাই হয়ে যাবে। যে এটা এখন রিভিউতে আছে, বলছে 3 থেকে 7 মিনিটের মতো লাগতে পারে। ওকে, আপনি যখন সকল ডকুমেন্টগুলো আপলোড করে দিবেন এবং সকল ডকুমেন্টগুলো যদি সঠিক থাকে তাহলে আপনার অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড হয়ে যাবে। ওকে, আজকের ভিডিওর উদ্দেশ্য এটাই ছিল, কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং ভেরিফিকেশনের যে স্টেপগুলো আছে সেগুলো কমপ্লিট করবেন। অ্যাকাউন্ট ভেরিফিকেশনের পরে এখন আপনার কাজ হইতেছে ডিপোজিট করা। পরবর্তী একটা ভিডিওতে আমি কিভাবে ডিপোজিট করবেন এবং কোন কোন মেথড ডিপোজিট করে আপনি সহজে ইজিতে ডিপোজিট করতে পারবেন এবং বোনাস পাইবেন, প্লাস হইতেছে কিভাবে বেসিক কাজগুলো করে ট্রেডিং এর বা বেসিক যে ইন্টারফেসটা আছে MT5 MT4 এই স্টেপগুলো কোথায় কোথায় খুঁজে পাইবেন সবগুলো আমি এখানে দেখাই দিব বিস্তারিত, এবং কিভাবে কপি ট্রেডিং করেন এই বিষয়গুলো দিব। কিন্তু প্রথম হইতেছে এই ভিডিওটা যারা দেখতেছে তাদের মধ্যে কতজন ইউজারের সেই বিষয়টা জানতে হবে। আমাকে একটু কমেন্টস করে জানাবেন যে ভাই আমরা ইন্টারেস্টেড আছি, আপনি ভিডিও মেক করেন, আমরা দেখবো। তাহলে হয়তো আমি একটু উৎসাহ পাবো
ট্রেডিং প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্ম নিয়ে আমি সামনে আরো একটা ভিডিও মেক করতে পারবো। যদি এই ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। এই চ্যানেল যদি একবারই নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।